আমরা যে মানুষ, আমাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন। মানুষকে আল্লাহ পাক অনেক ইজ্জতওয়ালা বানাইছেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি মানুষকে ইজ্জতওয়ালা বানাইছি। মানুষ যে ইজ্জতওয়ালা বানাইছে, এই মানুষের কোনো শিক্ষা লাগবো না, এমনি চলবো। আমরা আজকাল পোলাপাইনদের শিখাই না, লেখাপড়া করাই না, যে শিখলে ওই যে একটা পড়ছি আগে, আমরা লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। অথচ এই কবিতা যখন আসিল তখন দেশ গাড়ি ঘোড়াই আসিল না, ঠিক না? এই কবিতা এখন গাড়ি ঘোড়া আছে, এই কবিতাটা নাই। তো আসলে লেখাপড়ায় কি গাড়ি ঘোড়ায় উড়ায় না, লেখাপড়া অন্য কোনো কারণে? লেখাপড়া করার কথা কেন বলা হয়েছে এটা জানতে হবে আগে। আমরা যে লেখাপড়া বর্তমান যুগে করি, এই লেখাপড়া করি হইল একটু ভালো চাকরির জন্য, ভালো কিছু ইনকামের জন্য, অর্থাৎ দুনিয়ার সাথে সম্পর্কের জন্য আমরা লেখাপড়া করি। কেউ ভার্সিটির টিচার হমু, কেউ ডাক্তার হমু, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার, কেউ উকিল, বিভিন্ন ধরনের দায়িত্ব পালন করবো, ভালো ভালো টাকা হবে, খানা খাদ্যের অভাব হবে না, এরকম না? আচ্ছা, আমগরে যিনি বানাইছেন উনি কে? আল্লাহ যদি আমাদেরকে বানায়, আমাদের জন্য শিক্ষা লাগবো না না লাগবো এটা আল্লাহ ভালো বুঝে না? তো আল্লাহ যদি ভালো বুঝে, তা আল্লাহ দেখি আমগুলোকে কোনো শিক্ষা রাখছেন। যদি আল্লাহ পাক কোনো শিক্ষা রাখা থাকে, তাইলে আল্লাহ বুঝে যে কোন শিক্ষা দ্বারাতে বন্দার ভালো হবে, তাইলে আমগো শিক্ষা আল্লাহ শিক্ষার সাথে মিল আছে কিনা দেখি। আল্লাহ পাক বলেন, হ্যাঁ আমার বন্দাগো শিক্ষা লাগবে। তো শিক্ষা কি আল্লাহ তো নিতে হইব না? আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন। আমার বান্দা, আমি তোমাদেরকে বানাইছি তোমরা যেন সমাজে ভালো থাকতে পারো, দুর্নীতি মুক্ত থাকতে পারো, সৎ থাকতে পারো, অসৎ কাজ থেকে ফিরে থাকতে পারো, অন্যায় না করো, ন্যায়ের পথে থাকতে পারো। এই জন্য আমি তোমাদের জন্য একটা শিক্ষা ব্যবস্থা রাখছি। এই শিক্ষাটা তোমরা অবশ্যই করবা। সেটা হইছে কোরআন শরীফের শিক্ষা। কিসের শিক্ষা? কোরআন শরীফের শিক্ষা। দেখবেন রাস্তার যদি গ্রাম ও ঢাকা, নারায়ণ বাংলাদেশে যদি 10,000 চোর ধরা পড়ে, দেখবেন 10,000 চোর এই কোরআন শরীফ পড়ে নেই। 10,000 যদি ঢাকায় জেলও থেকে দেয়, 10,000-এর একজনও দেখবেন কোরআন শরীফ পড়া জানে না। বুঝাইছে? 10,000 যদি দুর্নীতিবাজ ধরা পড়ে থাকে, একজনে কেউ কিন্তু দেখবেন কোরআন শরীফ পড়া জানে না। তাহলে কি চোর, ডাকাত, দুর্নীতিবাজ, চাঁদাবাজ এক সবটি কি মূর্খ? না, সবাই শিক্ষিত। তো তারা যে এত অন্যায় কাজে লিপ্ত, অন্যায় কাজে লিপ্ত হওয়ার কারণ হয়েছে যেই শিক্ষায় অন্যায় থেকে ফিরে রাখে, ওই শিক্ষা তারা শিখে নাই। চুরি করা যে হারাম, এটা ক্লাস 1-এর একবারে শেষ পর্যন্ত কোন বইও লেখা আছে। অথচ কোরআন শরীফ পড়লেই প্রথমে পাওয়া যায়, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আমার বান্দা, আমি আল্লাহরে জিগাইও না, চুরি করেন না যদি কেবল ধরা পড়ে, বেডা হোক আর বেডি হোক, হাত কাইটা দাও। এটা আমি আল্লাহর আইন। দেখেন না, সৌদি আরবে দোকান খোলা থুইয়া মসজিদে যাই গিয়া কেউ চুরি করে না, কারণ হেগো দেশে আল্লাহর আইন করে থুয়ে দিছে, চুরি করবি তো হাত কাইটা দিবি। আর আমগো দেশে 1 চোর ধরা খাইলে 20 চোর যায় হারে চুড়াইতো। মা বাপু যাইয়া উঠে থানার, আরে স্যার কারে দিলে লিয়েছেন? আমার ফুলা যেই সহজ সরল, এ জীবনও চুরি করে না, অথচ এর আগে 10 বার ধরা পড়ছে।
তো নবীজি বলেন আমার উম্মত তো সবাই আমার উম্মত, বাকি আমার উম্মতের মধ্যে ভালো মন্দ আছে। নবীজি বলেন আমার উম্মতের মধ্যে কে ভালো কে খারাপ এটা সার্টিফিকেট আমি তোমাকে দিয়ে দেই। আমার উম্মতের মধ্যে যারা কোরআনের শিক্ষা আছে যার মধ্যে সে ভালো, আমার কথা না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। হে আমার সাহাবীরা, আমার উম্মতের জানাই দিও আমার উম্মতের মধ্যে ভালো হইল যারা কোরআন শরীফ শিখে এবং শিখায়। এই জন্য ভাই জরুরতের কারণে আমরা দুনিয়াবি শিক্ষা শিখতে পারি, কিন্তু বাধ্যতামূলক কোরআন শরীফ শিখতেই হবে। কোরআন শরীফ না শিখলে তো নামাজে হবে না, কোরআন শরীফ না শিখলে চরিত্র গঠনে হবে না। দেখেন না এত বড় বড় শিক্ষিত, কোন মন্ত্রণালয়ে মূর্খ মানুষ আছে? তো মূর্খ মানুষ নে যায় নাই, কোন মন্ত্রণালয় আছে চুরি ছাড়া দুর্নীতি ছাড়া? মেট্রিকের নিচে তো একজনও নাই। মেট্রিক ফরেন জারুদারও মেট্রিক ফার্স্ট নেয় না, এটি আরো বড় নেয়। ফিউনো আরো বড় শিক্ষিত নেয়। একবারে শুরুতে শেষ পর্যন্ত কোন মন্ত্রণালয় আছে চুরি ছাড়া সব দুর্নীতি করে? কায়রা না বলে শিক্ষিত, শিক্ষা না বলে জাতির মেরুদণ্ড, তো হেরা যে মেরুদণ্ড ভাঙ্গে চুরি করে করে, একদে পরিবর্তন হয় না। যেই শিক্ষায় পরিবর্তন হয়, যেই শিক্ষায় নীতি গঠন হয়, যেই শিক্ষায় চরিত্র গঠন হয়, ওই শিক্ষা তো তাদের মধ্যে নাই। শিক্ষা চরিত্র গঠন হয় আল্লাহ পাক নিজে বলেন, এটা হইল কোরআন শরীফ। কোরআন শরীফের শিক্ষা ছাড়া কোন শিক্ষা চরিত্রবান হইতে পারে না মানুষ। দুনিয়াতে চলার জন্য একটা সার্টিফিকেট হইতে পারে। আর এসি মিকার আছে না, এটাও তো একটা শিক্ষা। গাড়ির ইঞ্জিন ঠিক করে মিকার আছে না, এটাও একটা শিক্ষা। এরকম দুনিয়ার লাইনে চলার জন্য যত শিক্ষাই হোক এসি মিকারের মতো, অন্য কিছু না। আমাদের দেশে ক্লাস 1 থেকে নিয়ে একবারে ব্যারিস্টার পর্যন্ত কোন বইয়ের মধ্যে লেখা আছে অজুর ফরজ কয়টা? অজুর পানি না থাকলে অজু করব কেমনে, নামাজ পড়ব, তায়াম্মুম কেমনে করে, তায়াম্মুমের ফরজ কি, কোন লেখা আছে? নামাজ কয় ওয়াক্ত, কয় ওয়াক্তের কয় রাকাত ফরজ, কয় ওয়াক্ত সুন্নত, কয় ওয়াক্ত ওয়াজিব, কোন কিতাব কোন বইয়ের মধ্যে লেখা আছে, কোন ক্লাস? এমনি আমগো দেশে আমরা হুজুররাও মাঝে মাঝে আন্দোলন নাইমা যাই যে আমগো যে শিক্ষা এবার দিছে ইসলামটারে ধ্বংস করে দিছে। ইসলাম আসিল কবে, এটা ধ্বংস করব কবে? কোন সময় আমগো দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলাম আসিল? কোনদিনও কি ছিল? কয়টা ইসলামী ইতিহাস আছে? ইসলামের ইতিহাসের নাম তো আর পরিপূর্ণ ইসলাম না। হালাল কোনটা হারাম কোনটা এটা হইছে সবচেয়ে বড় ইসলাম। হালাল কোনটা হারাম কোনটা এটা আমগো দেশে কোন বইও আছে? তা আমাদের বাচ্চাদেরকে সকালতে ফাড়াই একবারে, এখন তো পড়ালেখা কেজির মাপে শুরু হয়েছে। কেজি স্কুল আছে না? আমি একদিন এক স্যারের জিজ্ঞেছি, আমি কি স্যার আমনে যে স্কুল এটার নাম বলে কি কেজি? কাজী হুজুর আমি কি পড়ালেখা কেজি দিয়ে মাইপা মাইপা দেন না ফোলা ফাইন পাল্লি দিয়ে ওজন দিয়ে দিয়ে রাখেন? হুজুর জি কি কো? আমি কি না, আমি কেজির অর্থ বুঝি না, তার লেগে জিজ্ঞাসা। আমার আব্বা মারা গেল, মসজিদের হুজুরে ফোন দেওয়ান লাগে, হুজুর একটু আসেন, আমার আব্বা মারা গেছে। ঘরের মধ্যে ভয় লাগে, একা একা। আব্বারে একটু ঘর থেকে বাহির করে নিয়ে যান। অথচ আমি MA পাস, BA পাস, ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব। আব্বা কমপক্ষে জীবনের 50 লক্ষ টাকা খরচ করাইয়া আমার এই পর্যায়ে আনছে। আর আজকে আব্বার নিঃশ্বাস নাই, এই জন্য আমার দিলের মধ্যে ভয় ঢুকে গেছে। আব্বারে হুজুর আইনা তাড়াতাড়ি বাহির করি। বাহির তো করলাম, সকালে গোসল দিতে হইব। হুজুর আমনে কই? আব্বারে একটু গোসল দেন। আমি কে দিতাম?
তোমার আব্বা যে মারা গেছে, সব সম্পদের মালিক তো তুমি, তো গোসল তুমি না দিবা, আর নইলে অর্ধেক টাকা আমারে দাও, আমি গোসল দিয়ে দিমু। বুঝাইছে না? আচ্ছা আমারে দিও না, তোমার বাপ যে 50 লাখ টাকা খরচ করিয়া তোমারে শিক্ষিত বানাইলো, তোমার বাপ জীবনে তোমারে 5 থেকে 6 বছর বয়স পর্যন্ত আমগরে মা বাপে গোসল করাইছে না? মারে বাপের গোসল করানোর সুযোগ জীবনে একদিন পাইলাম, সেটা হইল আব্বা মারা যাওয়ার পর। আব্বারে গোসল দেওয়াটাও আমি পারি না, এটা আমি কোন জাতের শিক্ষিত হইলাম? আব্বার গোসল আমারে দিয়া চলে না, এটা শিক্ষা নি। আল যে চাষ করে সবাই কি আমরা পারি? এই আল চাষও কিন্তু একটা শিক্ষা। যদি শিক্ষা না হইতো আমি আর আমনে পারি না। গরু আম করে যাই আরেক দিকে, আর হে বেড়ারে যে গরু লাইন মতো রাহে, কারণ হ্যাঁ জানে কেমনে ধরে রাখলে ঠিক আছে। নৌকা চালা, এটাও কিন্তু একটা শিক্ষা। আমি আমনে নৌকা লইয়া যাইবেন, দেখবেন ঢেউয়ের মাঝে ফইরা এক নৌকা 3 ঢেউয়ে যাইব, এক ঢেউয়ে। আর আরেক বেড়া ইদুরি ফলায়ও দেখবেন এরম এরম করে নৌকা লইয়া যায়, ঠিক আছে। এটি ভাই শিক্ষা দুনিয়াতে চলার জন্য। এই শিক্ষা দিয়ে কিন্তু আখেরাতের মাইর ফেস সারণ যাইত না। দেখেন না বাপের গোসল চলে না, শুধু কি গোসল? হুজুর আব্বারে কাফন পরান, জামা কাপড় পরান, যেহেতু জানাজাত নিব, কা আব্বারে হুজুরে পরাইতো কা। আব্বাই আমারে জীবনের 6-7 বছর কত আদর কইরা জামা কাপড় পরাইছে, আব্বারে জীবনে একদিন জামা কাপড় পরামু এইটাও আমি পরাইতে পারলাম না। সার্টিফিকেট নামে তো ব্যারিস্টার ডাক্তার, তো কোন জাতের পরা পড়লাম? একটা জামা পরানি শিখলাম না। বুঝাইছে? তা আমার ফরা দিয়া বাপের গোসল চলে না, আমার ফরা দিয়া বাপের জামা পরানি চলে না, আবার শিক্ষা না? এই শিক্ষায় কই নিব, এটাও কইতে আছে। আচ্ছা হুজুরে নাইলে গোসল দিল, হুজুরে জামা কাপড় পরাইলো, আচ্ছা এবার জানাজাটা হুজুর জানাজা পড়ান, কামিকা পড়াইতাম। তুমি এত বড় শিক্ষিত, তুমি পড়াও। এই জায়গাটা 2500 থানাত পড়ছে নি? মাধবদী থানাত পড়ছে। 2500 থানাত একটা ঘটনা ঘটছে। 2500 এক লোকে ফোলারে শিক্ষিত বানাইছে, ওসিয়ত করে গেছে, আমি যদি মারা যাই আমার পোলা যেহেতু শিক্ষিত হয়েছে, আমার পোলায় যেন আমার জানাজা পড়ায়। আমি ছিলাম তখন ওই জানাজায়। বিষ্ণুন্দী গ্রামে এক লোক মারা গেছে, তো হ্যাঁ মসজিদের ইমাম সাহেব আছে, মসজিদের ইমাম সাহেব জানাজা পড়াইব। হঠাৎ ওনার আত্মীয় স্বজনরা বলল, না ওনার ছেলে তো শিক্ষিত, উনি ওসিয়ত করে গেছেন ওনার ছেলেরে দিয়ে পড়াইতো, ওনার ছেলে শিক্ষিত মানুষ। তো সবাই কইলো ঠিক আছে পড়াক। হ্যাঁ আল্লাহু আকবার, আল্লাহু আকবার কই না রুকুত গেছে গিয়া। পরে মানছে আরে তাড়াতাড়ি এটারে পিছনামা, এটা সেজদা মিজদা দিয়া লাই। জানাজা পড়ান লাগবে হুজুরের, আমি যে এত বড় শিক্ষিত, আব্বার জন্য একটু দোয়া করমু, এটাও বদুল্লা দিয়া পড়ান লাগবে হুজুর রে। আমি 100% বইলা দিতে পারি, কোন শিক্ষিত ছেলেরা আমাদের দেশের প্রচলিত একটা শিক্ষিত লোক পাওয়া যাবে না যে বাপের জানাজা পড়াইতে পারে। যদি পারে না তাইলে বোঝা গেল সে নিজে বাপের জন্য যে জানাজা পড়ব, এই জানাজার দোয়া সে জানে না। যদি জানতো সে জানাজায় পড়াইতে পারত। তাইলে বোঝা গেল 50 লক্ষ টাকা খরচ করিয়া জীবনের 25 থেকে 30 বছর নিজের ঘর খাওয়াইয়া আদর যত্ন করিয়া পাইলা জীবনের শেষে একটা দোয়া ফোলার কাছে আশা করছি,
এটাও আমার ফোলা পারে না। এটারে আমগো দেশ কয়, আমগো এলাকার ভাষা, আমগো দেশ কি কয় জানি না, তেলে তেল গেল সেট করলো না। এক বেডি বলে মাছ ভাজে, তেল দে মাছ দে, তেল দে গরম হয়েছে মাছ দে, সেট করে উঠে আওয়াজ করে না। কয় কি রে, তেলে তেল গেল সেট করলো না কে, চাইয়ে দে এডি হুদা পানি, তেল সেট করবো কি দিয়া? আমগো এত ফরালে হাজে গেছে, এডি হুদা পানি সেট করবো কি দিয়া? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমার বান্দা আমি তুমগরে বানাইছি, আমি জানি আমার বান্দা গো, দুনিয়াতে মানবিক যদি হইতে হয়, সামাজিক যদি হইতে হয়, সত্যবাদী যদি হইতে হয়, সৎ যদি হইতে হয়, তাইলে শিক্ষা লাগবো। এই সব কিছু হওয়ার জন্য যেই শিক্ষা, এটা হইল একমাত্র কোরআন শরীফের শিক্ষা। আর অন্য সব শিক্ষা হইছে নৌকা চালানোর মতো শিক্ষা, এসি মিকারের মতো শিক্ষা, গাড়ির ইঞ্জিনের ঠিক করার মতো শিক্ষা। বুঝাইছিনি? অন্য শিক্ষার মানে। আর কোরআনের শিক্ষা হইছে মানুষ চরিত্রবান হবে। কোরআনের শিক্ষায় মানুষকে ভদ্র বানায়, কোরআনের শিক্ষায় মানুষকে ভাষা শিখায়। দেখেন না আমগো দেশের মানুষ কথা জিগেলে কি রে কেরুম আস, হেডার ফুট কইয়া কয় তোরে কন লাগবো। এই যে আজকে এনে কতজনে ফাঁকরি নিল হুজুর? এই 39 জন জিগে এনছে, হুজুর আপনারা কেমন আছেন, আপনাকে বাড়ি কই, আপনারা বাড়িতে মাঝে মধ্যে আওয়া যাওয়া করেননি। দেখবেন কত ভদ্র ভাষায় কইব। কেন হে ভদ্র? আর হেরা দে হের ফুট কইয়া শুরু করে কথা। কারণ এর মধ্যে কোরআনের আলো আছে। হে লাইট মেরে হইয়া এই আলো দিয়া চায় কেমনে কোনটা কন লাগবো। আর আমরা কোনটা কলা সিলকা, কোনটা পায়খানা, আলো তো নাই, হেডাতে ফাড়া দিয়া। আমগো ভিতরে ওই আলো নাই, যার কারণে আমরা ওটা বুঝি না, হালাল হারাম বুঝি না, সঠিক ব্যাঠিক আমরা বুঝি না। তো জানাজা ফরাইলো হুজুরে, এবার যে আব্বা আম্মারে কবরও রাখমু, কবরও কে রাখবো? ফোলারা না? ফোলারা রাখলে দোয়া কে পড়ব? যে রাখে হে না, না যে বাইরে থাকে হে পড়ব। আমি নিজে দেখছি, আমার বাসার পাশেই হেগো বাসা, একজনের মা মারা গেছে, ইমাম সাহেবরে কেবল ডাকে, মারে যে কবরও রাখবো ইমাম সাহেবরে ডাকে। এরা 6 ভাই, 2 ভাই দেয় জাপান, আর যেটা ছোট এটা ড্যাফোডিল ইউনিভার্সিটিতে পড়ে। তাহলে ফ্যামিলিটা কত শিক্ষিত না? এরা ইমাম সাহেবরে ডাকে, মারে 4 ভাই কবরও রাখতে আছে, 2 ভাই উপরেতে দিতে আছে। ইমাম সাহেবরে ডাক দিছে, আমি কি ইমাম সাহেব হুজুর আমনে এনতে যাওয়ার সময় আমার লগে দেখা কইরা যাইয়েন, আর জিগাইয়েন বলে হুজুর আমনে বলে আমারে কি কইবেন, তখন আমার মনে। তা আমি যেটা কম ওইটা আগে তোর চাইতেই বইটা ঠিক আছে নি? আমি দেখি হ ঠিক আছে। হুজুর আমারে রাখতে আছি, দোয়াটা পড়েন। তে হুজুরে পড়তে আছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ফুলারা রাহে মারে কবর দোয়া পড়ে কে? হুজুরে। তো মুর্দার রাহা হইছিনি, মাটি দেয় কবর, মাটি দেওয়ার সময় দোয়া হইছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হুজুর মাটি দিতে আসি, দোয়াটা পড়েন। মাটি দেয় যে হে দোয়া পড়ন লাগে না, এটা পড়তে আছে হুজুরে। তো হুজুরে সব শেষ করে যাওয়ার সময় আমার এত সময় আপনি না আমার কি কইবেন? আমি কি হওয়া মনে হয়েছে আইন, এই যে মাটি দিল কবরও রাখলো, দোয়া কে পড়ছে? হুজুর আমি। আমি কি মাটি দিছে কে? কহেরা। আমি মুদ্রার কবরও রাখছে কে? কহেরা। আমি কি দোয়া আমনে না? জি হুজুর। আমি কিন্তু এরকম কি সব সময় হয় না? হুজুর 99টা আমারে পড়ন লাগে, হেরা আর পড়ে না। পরে আমার হুজুর আমনে না কি কইবেন?
এটা হয়েছে কি, আমি একবার 95 সালে সৌদি আরব গেছি একদিনের জন্য, একটা ইমার্জেন্সি প্রোগ্রাম ছিল। আমি মনে করেন আজগা মাগরিবের পরে গেছি, 12টা-1টার দিকে আমি মদিনা শরীফ রাত্রে চলে গেছি, এবার রওনা করছি। এর মধ্যে আমার যে খানা খাওয়াইবো, হ্যাঁ আমারে লইয়া, এখন মদিনা মক্কা শরীফ যত উন্নত তখন কিছুই ছিল না। মক্কা শরীফের উপরে 2-3টা ছাতির মতো কি কি আসিল, কিছুই ছিল না আশেপাশে, ঘর বাড়ি তেমন ভাঙ্গা কতুরি মেসপালা, দোকানপাট আসিল মাটির ঘরের মতো এরকম। গেছি এক দোকানও, হ্যাঁ আমার মুরগি খাওয়াইবো, মুরগি কিনছে, মুরগি লইছে। মুরগির মধ্যে আমি দেখি মুরগির আরবিতে কয় দুজাজ। তো দুজাজ লেখা পরে ব্রাজিল লেখা, ব্রাজিলি। আমি কি ওটা দুজাজ ব্রাজিলি, এটা কি ব্রাজিলের মুরগি? কাহ আমি কি এটা আমি খেতাম না রাখেন। পরে আরেকটা বাইর করছে, এটা দুজাজ ফ্রান্সি, মানে ফ্রান্সের মুরগি। আমি কি এটা লন যেত না। দোয়ানদার ছিল বাংলাদেশি, হেজি চালাক, একা হুজুর এটা খাওয়ান যাইবা, আমি বুঝছি আপনি কিল্লিগা কন এটা হালাল হালাল। আমি কি কেমনে হালাল? ফ্রান্সে আর ব্রাজিলে কোন মুসলমানে বইয়া রয়েছে এই হাজার হাজার মুরগি জবা করে আল্লাহু আকবার কইয়া? আমগো দেশে দি কইয়াও করাইলে সাইডের মধ্যে একটা বুইলা যায়। আমার নিজের লোক এরম হইছে, আমি কি আল্লাহু আকবার কইয়া কিন্তু জবা করবি? কাজে ঠিক আছে, সাইডজানে জবা করেছে, একটা তো আল্লাহু আকবার কয় না, পরে এটা আমি কি তোটা এটা রাখিয়া দে, এটা আমি নিতাম না। পরে হে আমারে কয় না হুজুর এটা বাদ যায় না। আমি কি কেমনে? কয় হুজুর আল্লাহু আকবারের ক্যাসেট লাগানো আছে, এটার মধ্যে ক্যাসেট কেবল বাজে আল্লাহু আকবার, আর হেরা কেবল আল্লাহু আকবার। হেন ক্যাসেট আল্লাহু আকবার আয় আর হেরা উপায়। তা আমরা যে আমগো মা বাপের কবর রাহি, আমগো শিক্ষার কারণে ব্রাজিলের আর ফ্রান্সের মুরগির মতো রাহি, বুঝাইছিনি? ক্যাসেটে কয় আমরা জব দেই, জব হইব। এটাই আল্লাহ পাক বলছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আমার বান্দারা চরিত্রবান যদি হইতে চাও, মানুষের যদি উপকার করতে চাও, মানবিকতা যদি রাখতে চাও, মানবাধিকার যদি বুঝতে চাও, তাইলে কোরআন শরীফের শিক্ষা শিখো। অন্য কোনো শিক্ষার মধ্যে মানবাধিকার নাই, চরিত্র গঠন নাই, মানুষের উপকার নাই, কিছু নাই। এখন অনেকে কইব কি উপকার নাই? আমরা যে ডাক্তার, আমরা যদি চিকিৎসাটা না দিতাম কত রোগী মরে যেত। এটা সত্য কথা, আসলেই আপনারা চিকিৎসা করেন, কিন্তু এই চিকিৎসা দিয়ে কি আপনার কোনো লাভ আছে? এই ডাক্তারের কোনো লাভ হইব? কোনো লাভ নাই, আল্লাহর কাছেও না। কেন? ডাক্তারের ঢুকার আগে তো যাই হেন কথা টথা কইয়া টেয়া নিত, ওহন গোড়াতে টেয়া দিয়ে ঢুকন লাগে। কারণ এটা হেরা বুঝছে যে অনেক সময় গরিব মানুষ ঢুকিয়া কয় 400 টাকা কম রাখেন, তো ডাক্তারের এত সময় কই? এর লাগে আগে টেয়া দিতে পারলে ঢুকাইস, নাহলে হ্যাঁ মানবাধিকার কি বুঝবো? আর আমগো হুজুর করে ওই যদি যাইতে লই রাস্তা তুডি, এখনো গাড়ি তুডি না, হুজুর এই মাসালাটা কি? তা আমরা কিন্তু কই, ও আবার কুদ্দুর সামনে গেলে হুজুর একটু গাড়িটা থামান, এই কথাটা নাকি আমরা কই। ঘুমের তো উঠাইয়া হুজুর হুইয়ে নি রইছেন, জানামাজের হুড়ি দিয়ে কুত্তা গেছে কি আরতাম কোন হুজুরে আজ পর্যন্ত চেতছে? কারণ কোরআনের শিক্ষার মধ্যে মানবাধিকার আছে, মানুষের কোন সময় কি করতে হবে, মানুষের সাথে কোন সময় কি ব্যবহার করতে হইব, এটা কোরআন শরীফের শিক্ষার মধ্যে আছে, অন্য কোন শিক্ষার মধ্যে এটা নাই। দেখেন না, কোন ডাক্তার যদি আপনার গ্রামে বিয়ার মধ্যে আই, কোন রোগী যদি কেবল যাইয়া কয় ডাক্তার সাহেব আপনি না লিভার সম্পর্কে ভালো বুঝেন, আমার লিভারও বলে একটু সমস্যা, একটু আটটা দিয়ে দেখেন না, এমন সেটা সে কি? আমি কি তোমাদের এখানে এই জন্য এসেছি? আমার চেম্বার নাই? হ্যাঁ, এটা কোন শিক্ষা?
অথচ দেখবেন মানবাধিকারের যেই সংস্থা আছে সব দিন মধ্যে হেরা বইয়া রয়েছে শিক্ষিত মানুষ। মানবাধিকার বুঝেনি কারে কয়, এখন যে হেন বয়া দিছে মানবাধিকার বুঝছে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানবাধিকার বুঝছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা মানবাধিকার বুঝছেন। ওনাদের দ্বারাতে কোনো মানবের কষ্ট হয় নাই, আর আমাদের দ্বারাতে শিক্ষা দিয়া কোনো মানবের উপকার হয় নাই। অথচ শিক্ষিতের লাগে আটতে পারি না। আমার একজনে কয় হুজুর অমুক মন্ত্রণালয়ে খুব দুর্নীতি হয়। আমি বিশ্বাস করি না কথা। আমি কি দুর্নীতি তো করবো মূর্খরা, কারণ আমাদের দেশে একটা স্লোগান আছে শিক্ষাই জাতির মেরুদণ্ড। তো শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, মন্ত্রণালয় তো সবাই শিক্ষিত, এন আবার দুর্নীতি হইব কেমনে? এরা না শিক্ষিত। শিক্ষা মন্ত্রণালয়ে হয়। আমি এটা কেমন শিক্ষা? এই শিক্ষাতে চুরি, বই ছাপাইতে গেলে চুরি, বই লিখতে গেলে চুরি, বই বান্ডেল করতে গেলে চুরি, সব জায়গার মধ্যে চুরি। শিক্ষা মন্ত্রণালয়ের বলে এই অবস্থা। এরপরে আমার আসলে হুজুর এটি কি কারণে হয়, এটি কি কইতে পারেন কিছু? আমি কইতে পারি কিন্তু কইতাম না। না হুজুর না কইলে আমরা জানবো কেমনে? আমি কি পরে আমার পাড়াই তো মানুষ, পরে আমার জোর করিয়া ধরছে, হুজুর একটু কনছে। আমি কি অনেক কারণে আছে, একটাই যথেষ্ট কারণটা বুঝনের লেগে। আমি কি আমনে জোর করিয়া যেহেতু ধরছেন আমনে করে আমনেরে কমু, আমনেরাও কি জানতে চান? আমারে জোর করিয়া জিগাইবেন? জানতে চান? হ্যাঁ, কেন আমাদের দেশে শিক্ষিত মানুষ চুরি ডাকাতির মধ্যে দুর্নীতির মধ্যে লিপ্ত এবং এরা কোনোদিনও দুর্নীতি বাদ দিতে পারবো না? কি কারণে এটা জানতে চান? এই জোরে যেহেতু কইছেন এইবার কোন রাগইন না আবার শিক্ষিতরা। আমগো দেশের পোলা পাইন প্রাইমারি স্কুলে যে পড়তো যায়, রাস্তাত গাড়ি লাগলে ভাড়া দেয়নি, দেয় না। এরা পোলা পাইন মানুষ, কি এর ভাড়া দিব? প্রাইমারি ছোট ছোট না, এর লেগে প্রাইমারির যে পরে ভাড়া দেয় না। হাই স্কুলে যখন পড়ে তখন একটু বড় হয় না, আচ্ছা তখন কিন্তু ভাড়ার উপযুক্ত হয়। এরপরে রাস্তাত গাড়ি টাড়ি উঠলে কয় ভাড়া দাও। আমরা স্কুলে পড়ি, কই স্কুলে কি এর পরও তোমরা বড় বড় দেও? পরে ড্রাইভারে কয় না রে থাকে দি আমগো এলাকারে পোলা পাইন স্কুলে যায়, হাই স্কুলে ভাড়া খুঁজিস না। কোন রকম যদি মেট্রিক পরীক্ষাটা দিয়ে কলেজে ভর্তি হয়, কিরে ভাড়া দে? কি কইলি? কলেজের কেবল সামনে আয়। এটা তো বাংছে গাড়ি, আরো 10টাই কোম্পানির গাড়ি এসে ভেঙে লাইছে। কি রে ভাড়া চাইছে? যে জাতি ক্লাস প্রাইমারিতে মানছে আমার শুরু করছে, হাই স্কুলও মারে, কলেজে গেলে তো নামে নাই। ওই জাতিরে কোন মন্ত্রণালয়ে দিবেন? সেই জাতি সেই মন্ত্রণালয়ে গান করে ছেড়ে দিবেন। কথা বুঝেন? আমনেরে কে বলছে বাসের ভাড়া না দেওয়ার জন্য? কোন মালিক অনুমতি দিছে যে আমার গাড়ি আমনে ফ্রি চলবেন? সবটি মানুষ পরের হক মারার কারণে জাহান্নামে যাইতে হবে, সবটি মানুষ। এরপরে নাইছে একটা ভিআইপির যোগ। আমিও এটা পড়ছিলাম। গোপাল দিতে একদিন আমার গাড়ি আনি নাই, আমি বাসে উঠলাম, বাসে উঠতে লইছি, কাউন্টারও টিকিটের লেগে গেছি কিনা। গোপাল দিদি বাসটি স্বপ্ন বিলাস নি, অবিলাস কাউন্টারও গেছি। আমি টিকিট লাগতো না, একেবারে কাউন্টারতে বাইরে আমার দৌড়ে নিয়ে বাসের সিটে বয়ে দিছে। আমি কি টিকিট লাগতো না কা? আপনি ভিআইপি? আমি ভিআইপি, আমি বুঝি না। এরপরেও আমার জোর করে বয়াইছে, আমি বইছি। কিন্তু আমার দিলে
কি রে আমি ভিআইপি, হে না আমারে চিনছে, রাস্তার যদি চেক হয় তো এই বেটা যদি না ছিলে, এই 36 সিটেলা গাড়ি সবাই সামনে যদি হুজুর টিকিট দেন, আমি যদি কি না টিকিট নাই, তা আমার ভিআইপি আমারে কম লাগবে, এই ভিআইপি আমার দরকার নেই। আমার শরীরে কি ভিআইপি লেখা আছে? না আমার কোনো কার্ড আছে ভিআইপি? আমি কন্ট্রাক্টর রে কই রামচন্দ্রি যাওয়ার আগে, রামচন্দ্রি একটা কাউন্টার আছে, আমি কি এই রামচন্দ্রিতে আমার টিকিট লইছে, এই যে টেলো, পরে আমি কি তুই কথা কইস না, তুই হেন যাই লই লইস, পরে হ্যাঁ লইছে, আমি টিকিট লইয়া উঠছি, টিকিট লই লইছি, 2500 আইসি এর না চেকার উঠছে, আমার লগে যে আরেকজন বই রয়েছে বিএপি আমি তো জানি না, আমাদের কাছে টিকিট আমি দিয়ে দিছি, পাশের জনের জিগা টিকিট, আমি বিএপি। আচ্ছা, কন্ট্রাক্টর আর হেল্পার রাইডি কি খুব বড় শিক্ষিত বা খুব ভালো কিছু? কামনে কি এর বিআইপি, অথচ উনি গোপাল দিয়ে হাই স্কুলের হেডমাস্টার। ভালো মানুষ হওয়ার জন্য, মানুষের উপকারে যেন আসো, যে কোনো প্রাণীর উপকারে যেন আসো, আমার কথা যেন মানতে পারো, তোমাদের মধ্যে যেন আমি আল্লাহর ভয় থাকে, জাহান্নামেরও যেন ভয় থাকে। এই জন্য তোমাদের একটা শিক্ষা ব্যবস্থা রাখছি, সেটা হইল কোরআন শরীফের শিক্ষা। এই যে আমাদের দেশে বৃদ্ধাশ্রম আছে না, এই বৃদ্ধাশ্রম কি কোনো মূর্খ মানুষে করছে? খুব গরিবেরা কি একখানে হইয়া 10 জন রিক্সাওয়ালায়, ও রিক্সাওয়ালারা আমরা যেহেতু গরিব মানুষ, মা বাপরে খাওয়াইতে পারি না, এই জন্য চল একটা ঘর বানাইয়া হেন নিয়ে আমগো বুড়া মা বাপ গড়ে থুইয়া আমু। রিক্সাওয়ালারা করছে? কোন মূর্খ মানুষে করছে? আমগো দেশের শিক্ষিত মানুষে করছে। এই বৃদ্ধাশ্রম করা কি খুব ভালো জিনিস? বৃদ্ধাশ্রম যেই দেশে হইছে বুঝবেন ওই দেশে কিয়ামত ঘনায় গেছে। বৃদ্ধাশ্রমের মধ্যে রাখা হয় মা বাপকে। আমাদের দেশের মানুষ শিক্ষিত হইতে হইতে এমন পর্যায়ে চলে গেছে, তারা মা বাপের কি গুরুত্ব ক্লাস 1 থেকে নিয়ে শেষ পর্যন্ত তাদের লেখাপড়ার মধ্যে কোথাও ছিল না। এই কারণে তারা মা বাপের গুরুত্ব বুঝে না, না বুঝার কারণে বৃদ্ধ মা বাপরে ঘরের মধ্যে না রাইখা বউয়ের আরাম দেওয়ানের লেগা নিজে আরামে থাকার জন্য বৃদ্ধ মা বাপরে নিয়া বৃদ্ধাশ্রমে রাইখা দেয়। অথচ মা বাপ কত দামি। হাদিসের মধ্যে আছে, কেউ যদি নিজের বৃদ্ধ হওয়া লাগবে না, শুধু মা বাপের দিকে মোহাব্বতের নজরে একবার তাকায়, আল্লাহ পাক তাকে একটা কবুল হজের সওয়াব দিয়ে দেয়। আমরা যে টাকা পয়সা দিয়ে হজে যাই, আমগো হজ কবুল হইছে না না হইছে এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই, কিন্তু নিজের মা বাপের দিকে মোহাব্বতের নজরে কেউ যদি তাকায়, তাকে আল্লাহ পাক একটা কবুল হজের সওয়াব দিয়ে দেয়। এক সাহাবী বললেন, আল্লাহর হাবিব, যদি 2 বার তাকাই, নবীজি বললেন 2টা কবুল হজ। যদি 3 বার তাকাই, নবীজি বললেন দৈনিক যদি 100 বারও তাকাও, আল্লাহ 100টা কবুল হজের সওয়াব দিয়ে দিব। যুগের সবচেয়ে বড় ইমাম হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, যুগের সবচেয়ে, ওনার যুগে উনি সবচেয়ে বড় ইমাম ছিলেন, সবচেয়ে বড় আলেম ছিলেন, সবচেয়ে বেশি কোরআন শরীফ বুঝতেন। উনি ওনার আম্মার খেদমত করতেন। কত খেদমত জানেন? যখনই ঘরে ঢুকতেন ওনার আম্মার মাথার মধ্যে একটু তেল দিয়ে দিতেন, পায়ের তালুর মধ্যে তেল দিয়ে দিতেন, একটু দাবাইয়ে দিতেন যেন আরাম লাগে। মাঝে মধ্যে উনি ওনার আম্মার পায়ের মধ্যে এইভাবে চুমা খাইতেন। এটা ওনার আম্মা খেয়াল করতেন না। একদিন হঠাৎ দেখলো যে আমার পায়ের মধ্যে যেন শাফি চুমা খাইছে। উনি বললেন, হে শাফি, তুমি কি আমার পায়ের তালুর মধ্যে চুমা খাইছো নাকি? হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বললেন, মা, আপনি বলতে পারেন এটা আপনার পায়ের তালু, কিন্তু আমি আসলে আমার জান্নাতের মধ্যে চুমা খাইতেছি। কারণ হাদিসের মধ্যে আছে, পিতা মাতার পায়ের নিচে সন্তানের বেহেশত। তো বৃদ্ধাশ্রমে নিয়ে রাউনের জায়গা আমার জান্নাত না ঘর? তা আমগো শিক্ষা এটা কি করলো? মা বাপরে করতে বাইর করে দেয়। এই শিক্ষারে কি করা দরকার কোন তো?
কইলে শিক্ষিত মানুষের রাগ হয়ে যাব, কইব আমগো শিক্ষাটা এরম করে লাইলে হুজুরে। রাগ হইয়েন না, আপনাকে শিক্ষাটা নিষেধ না, লগে কোরআন শরীফটা পড়েন। ইসলামের কাজ জিনিসগুলা পড়লে আমাদের আসলে দায়িত্ব কি, এই দায়িত্ববোধ আমাদের মধ্যে আসবে। নাইলে আমরা ওই গরুরও কিন্তু শিক্ষা আছে, গরুর এমনি লাডি উঠাইলে দেখবেন যদি আরেকজনের দানও মুখ দিতে লয় এমনি লাডি উঠাইলে, তো লাড়ি দিয়ে যদি আমগরে চালান লাগে তো এটা শিক্ষা হইল। আমি তো এদুর কইলাম, আল্লাহ এর চেয়ে বেশি কইছে। আল্লাহ পাক বলেন, আমার যেই বন্দারা আমার শিক্ষা শিক্ষিত হয় না, এরা ধর্ম থেকে এত দূরে চলে যায়, তারা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। চতুষ্পদ জন্তু, গরু কইলে তো হালাল, হালাল সারা হারাম সাইজ পাইয়া জানোয়ার আছে না নাই? তো হেডি কইলে তো রাগে হয়ে যাব মানছে, দরকার কি আমার? আসল কথা কও না, আমার কথা হইলে পড়েন, যে যেটা পড়েন, কিন্তু কোরআনের আলো কোরআনের নূর দিলের মধ্যে থাকতে হবে। নাইলে আমরা কিন্তু যদিও দেখা যায় বাহ্যিক শিক্ষা আছে, আমরা মানুষ হইতে পারবো না, মানুষত্ব বোধ আমাদের মধ্যে থাকবে না, আমরা মানুষের উপকারে মানুষের কল্যাণে আসবো না। মানবিকতা, মানুষত্ব বোধ, নিজের পিতামাতার গুরুত্ব, এগুলো বুঝতে হইলে কোরআনের শিক্ষার চেয়ে দামি আর কোনো শিক্ষা নেই। আর এই শিক্ষাটাই আল্লাহ পাক আমাদের জন্য রাখছেন। আজকে এখান থেকে আমি খুশি হয়েছি, এত ছাত্র আলহামদুলিল্লাহ আপনাদের এই মাদ্রাসা থেকে হাফেজে কোরআন হয়েছে। আল্লাহ, আপনাদের এটা অনেক বড় ভাগ্য, অনেক বড় ভাগ্য। আপনারাও জান্নাতি, তারাও জান্নাতি। আপনারা তাদেরকে খাওয়ান না, মাদ্রাসায় দেন না, তা আপনাদের কারণেই তো তারা হাফেজে কোরআন হইতে পারছে। পৃথিবীর যেই প্রান্তে যাক, যত হরফ কোরআন শরীফ পড়বো, প্রত্যেক হরফে হরফে সে যেরকম নেকি পাইব, আপনারাও পাইবেন, কারণ তার এই পড়ার পিছনে আপনাদের অবদান আছে। আল্লাহ পাক এই অবদানকে কবুল করুক, বলেন আমিন।